জলপাইগুড়িতে ডিবিসি রোডে বিজেপির অফিস, সেই অফিস নাকি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। পুরসভা নাকি 5 বছর আগে এই বেআইনি নির্মাণ করা যাবে না এখানে, এরকমটাই নির্দেশ দিয়েছিল, এরকমটাই বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই পুরো এলাকায় কিভাবে বিজেপি নির্মাণ করছে ডিবিসি রোডে, এই নিয়েই বিতর্ক। ভাইস চেয়ারম্যান কি অভিযোগ করছেন একবার দেখাবো। যে কোনো পার্টি অফিস করতে গেলে, বিল্ডিং খাড়া করতে গেলে তাকে বিল্ডিং প্ল্যান পাস করতে হবে, এবং বিজেপির যে বিল্ডিং প্ল্যানটা ম্যানুয়ালি পাস হয়েছিল 2020 সালে, সেটাতে পরে স্টপ অর্ডার হয়, কারণ জমি চিহ্নিতকরণের সমস্যা রয়েছে এবং ওয়াক অফ বোর্ডের জমি বলে অভিযোগ আছে, এই অভিযোগ রয়েছিল, এবং তৎকালীন অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল সেটা স্টপ করেছিল। এটা সম্পূর্ণ অবৈধ। এই ব্যাপারে আমাদের যথাযথ আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। একেবারে পুরসভার পক্ষ থেকে বলা হলো, শান্তনুর সাথে কথা বলবো, যে পুরো নথি দিয়ে তথ্য দিয়ে বলা হলো যে জমি নিয়ে কোনো প্রবলেম নেই, বিল্ডিং প্ল্যান নিয়ে প্রবলেম। তাহলে এখানে নির্মাণটা হবে কি করে? দেখো, প্রথমত যেটা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে এই নির্মাণ নিয়ে কিন্তু 2000 সালেই কিন্তু একটা অভিযোগ দায়ের হয়েছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুরসভা থেকে স্থগিতাদেশ জারি করা হয়েছিল, এবং সেই স্থগিতাদেশের ভিত্তিতেই কিন্তু কাজ স্থগিত ছিল, এবং বলা যেতে পারে 5 বছর পর আবার কিন্তু নতুন করে কিন্তু সেখানে নির্মাণ কাজ শুরু হয়েছে। তাতেই কিন্তু আবার পুনরায় তা নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে, এবং পুরসভা থেকে স্পষ্ট বলা হয়েছে যে নতুন করে যে নির্মাণ কাজ হয়েছে তার জন্য কিন্তু কোন রকম ভাবে অনুমতি তাদের পুরসভা থেকে নেওয়া হয়নি, অর্থাৎ বেআইনি ভাবে গোটা নির্মাণ কাজ হচ্ছে। তাহলে কি এটা ভেঙে দেওয়া হবে? পুরসভা কি বলছে, ভেঙে দেবে? বেআইনি ভাবে নির্মাণ কাজ, পুরসভার যেটা বক্তব্য, তারা আইনানুগ পদক্ষেপ নেবে, অর্থাৎ এক্ষেত্রে যে আইন রয়েছে, পুরো আইন রয়েছে, সেই আইন অনুযায়ী কিন্তু পদক্ষেপ করা হবে, সে কথা স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এবং পুরসভা এই নিয়ে কিন্তু আগামী সপ্তাহে একটা বৈঠক ডাকছে, এবং সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত হবে আগামী পদক্ষেপ কি হবে। আচ্ছা, বিজেপি কিন্তু এর মধ্যে চক্রান্ত দেখছে, দেখুন বিজেপি কি বলছে। যারা অভিযোগ করছেন তাদের কি পড়াশোনা করেছেন, কতদূর আইন সম্বন্ধে জানেন, বা কি, এটা নিয়ে একটা সন্দেহ আছে। এই জমি সম্পূর্ণ আমাদের বিজেপির জমির দখল কাগজপত্র সম্পূর্ণ রয়েছে। বিএলআর দপ্তর কি অবৈধ? তাহলে আগে বিএলআর দপ্তরকে অবৈধ ঘোষণা করুন। পৌরসভা কি অবৈধ? তাহলে তাকে আগে অবৈধ ঘোষণা করুন। আতঙ্কগ্রস্ত হয়ে 2 বার এখানকার যুব নেতা গিয়েছেন বিজেপি অফিস ভাঙতে, কোর্টে কেস করুন আমাদের নামে, আমরা দেখিয়ে দেবো